এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ভরা বর্ষার মরশুমে দেখা নেই বৃষ্টির, মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিতর কারণে গরম বাড়ছে। এই আবহে খুশির খবর দিতে পারল না আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 25 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের দেওয়া সূত্রে জানা যাচ্ছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে গরম, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনকি আগামী 25শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির কোনো খবর শোনাতে পারেননি হাওয়া অফিস। কলকাতায় আগামী 7 থেকে 10 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার সামান্য বৃষ্টি হতে পারে কিছু এলাকায়, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের উত্তরের জেলাগুলি। সোমবার বৃষ্টির ব্যাপকতা কমে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টি, বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 6 জেলায়। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ুর অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে, গরমও থাকবে। সারা দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয়। দেশের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণের সব জায়গাতেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। দিল্লি ও সংলগ্ন এলাকার পাশাপাশি উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যে শনিবার বৃষ্টি হয়েছে। এতে করে ভ্যাপসা গরম থেকে মানুষ স্বস্তি পেলেও রাস্তাঘাট ও আবাসিক এলাকা প্লাবিত হওয়ার দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। তবে গত কয়েকদিন ধরে বন্যার কবলে পড়া আসামে এখনো কিছুটা স্বস্তি মিলছে বলে মনে হচ্ছে। অনেক জেলায় বন্যার জল নেমে যাচ্ছে। তবে মুম্বাই এবং সুদূর দক্ষিণের রাজ্য কেরালায় বৃষ্টিপাত রীতিমতো বিপর্যয় ডেকে আনছে। ফলে আজ রবিবার 8 রাজ্যে ভারী বৃষ্টির জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামী টানা 5 দিন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং 4 কেন্দ্রশাসিত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত 24 ঘন্টায় পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু, পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, অরুণাচল প্রদেশ ভারী বৃষ্টিপাত হয়েছে। ছত্তিশগড়, গুজরাট অঞ্চল, তামিলনাড়ু এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের এই সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। তবে অসম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিম উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিল্লি এনসিআর এর কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর কেরলের 3টি জেলা কোঝিকোড, কান্নুর এবং কাসারগোডে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা এবং অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 জুলাই পর্যন্ত কোঙ্কণ ও গোয়ার পাশাপাশি মহারাষ্ট্রের মধ্যঘাট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।